এবং এই যে ইনি কিন্তু সেই কালী মন্দিরের কোষাধ্যক্ষ। মা কালীর সাথে আপনার মিল আছে, বাজেভাবে নিয়ে না, মা কালীর সাথে আপনার মিল আছে, কিন্তু প্রধান এই মন্দিরের দায়িত্বে আছে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে সময় দিয়ে কিংবা ভিতরে ধর্ম যার যারই হোক না কেন, আমার মনে হয় যে শিক্ষাটা খুব প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি একটু আসতে পারি, জানতে পারি, তো আমার খুব বিভিন্ন চ্যানেল থেকে আসে, তো সে চ্যানেলে ড্রোন তুলে দেয়, ড্রোন দিয়ে শুট করছে কালী মাতার মূর্তিটা দেখেন। এবং এই যে কালী মাতার মূর্তি, 23 ফিট, এটা কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু বানানো হয়। যে আমরা যেই কালী মন্দিরটা আপনাদের দেখালাম 530 বছরের, ঠিক এই ডিজাইনেই কিন্তু কালী মাকে বানিয়ে ওখানে রাখা হয়। মাটি দড়ি, তাই তো? মাটি দড়ি, এটা আর জল, আর জল, হ্যাঁ। এবং এটা 10 দিনের ভিতরে, 10 দিনে বানাইতে হয়। আর পূজাটা কয়দিন হয়? পূজাটা 7 অথবা 9। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন, ওয়ান্স এগেইন আই এম কাম ব্যাক টু ইউ। আমি বর্তমান নাটোরে অবস্থান করছি। আপনারা সকলেই জানেন যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা আপনাদেরকে দেখিয়েছি, চাঁপাইনবাবগঞ্জ দেখিয়েছি এবং সিরাজগঞ্জ দেখানোর পরেই আমি নাটোরে অবস্থান করছি। তো এখন আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখানোর চেষ্টা করব। তো আমি এখন বর্তমান যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে নাটোর লালপুর উপজেলার বুধপাড়া নামে একটি গ্রাম, এবং সেই গ্রামে কিন্তু একটি কালী মন্দির ছিল, যেটা বুধপাড়া কালী মন্দির হিসাবে পরিচিত। তো দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, যে জায়গাটা কিন্তু 530 বছরের ঊর্ধ্বে এই একই জায়গায় আছে। তো এখন এই কালী মন্দিরটিতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এবং তার সাথে একটু তথ্য দেব যে বেসিক্যালি এই মন্দিরটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, কিন্তু এই মন্দিরের যাত্রা কিন্তু শুরু হয় 530 বছর আগে। এবং এখন কালী মা কিংবা কালী যেই দেবী, তার বিসর্জন হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিতরে কোনো কালী নেই। তারপর আমরা চেষ্টা করব মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখানোর, এবং এই মন্দিরটির সাথেই যে রাধাকৃষ্ণ মন্দিরটি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মন্দির, যেই মন্দিরটি নাটোর জেলার লালপুর উপজেলার বুধপাড়া, প্রায় 530 বছরের পুরনো বুধপাড়া কালী মন্দির। আর নবাব আলীবর্দী খানের আমলে বর্গীয় হাঙ্গামা শুরু হয়। বর্গীয়দের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে ভারতের মুর্শিদাবাদ থেকে, বহরমপুরের খগড়া থেকে 60 ঘর কৃষক বণিক নাটোর বুধপাড়ায় এসে বসতি স্থাপন করে। সে সময় তারা কালী পূজার অর্চনার জন্য ঘরের ঘরের একটি মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে বুধপাড়া কালী মন্দির হিসাবে বিবেচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কালী মায়ের মন্দির, যেই মন্দিরটি কিন্তু আজ থেকে 530 বছর আগে নির্মাণ করা হয়, এবং পরবর্তীতে মন্দিরটা সংস্কার করা হয়েছে। আমরা চেষ্টা করব সেই তথ্যটি আপনাদেরকে তুলে ধরার, এবং এই মন্দিরে যিনি দায়িত্বে আছেন তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এই মন্দিরটির ইতিহাস নিয়ে। তো এটা কিন্তু বর্তমান বুধপাড়ার যে গ্রাম, সেই গ্রামের সাথেই কিন্তু ঘেঁষে এই কালী মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। এটাই কিন্তু কালী মন্দিরের সেই গেট, এই যে এটাই কিন্তু সেই গেট। এই গেট দিয়েই কিন্তু মানুষজন মন্দিরে প্রবেশ করে থাকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ নতুন একটি কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই কালী মন্দিরের যাত্রা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে 530 বছর আগে। তো দেখতে পাচ্ছেন এখানে এটাই কিন্তু সেই কালী মন্দির, বুধপাড়া কালী মন্দির, যেটা এখন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। এবং জানা যায় যে মন্দিরের নামে 150 বিঘার অধিক জমি থাকলেও বর্তমান কেবল কালী মন্দির ও গোবিন্দ মন্দির চত্বর মিলিয়ে সর্বমোট 8 বিঘা জমি আছে। বিভিন্ন পূজা পার্বণ ছাড়াও সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মের মানুষরা কিন্তু এখানে এসে থাকেন এবং পূজা করে থাকেন, এবং এই কালী মন্দির দর্শনে আসেন। প্রতি বছর কার্তিক মাসে এই মন্দিরে কিন্তু আপনার সেই মহা ধুমধাম করেই কিন্তু কালী পূজা অনুষ্ঠিত হয়। আর পূজা উপলক্ষে আয়োজিত মেলায় থাকে সকল শ্রেণীর, পেশার, ধর্ম নির্বিশেষে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের কিন্তু আগমন। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পরবর্তী সংস্কার করা হয়েছে 13 জানুয়ারি 2012 খ্রিস্টাব্দে, যেটা বাংলা সাল 30শে পৌষ 1428 বঙ্গাব্দ পুনর্নির্মিত হইল। আপনারা দেখতে পাচ্ছেন ইনি বর্তমান এই মন্দিরের কোষাধ্যক্ষ। তো ওনার কাছ থেকে আমরা চেষ্টা করব কিছু জানার এই মন্দিরের ব্যাপারে। আপনি যদি বলেন মানে আপনার অনুভূতি এবং কতদিন ধরে এই মন্দিরের সাথে আছেন এবং এই মন্দিরের ইতিহাস নিয়ে। আমি এই মন্দিরের সদস্য হলো আজ থেকে 26 বছর আগে, 1999 সালে, 1999। ওকে।
তার আগে আমি জেনারেল মেম্বার ছিলাম। আচ্ছা, আমাদের বাসা মন্দির সংলগ্ন, এটা আমাদের বাসা। বুঝতে পারছি। হ্যাঁ, এই মন্দিরের বয়স 535তম। আচ্ছা এবছরে পূজা হলো 535তম। আচ্ছা। এই মন্দিরটা আগে ছিল খড়ের। হ্যাঁ। হ্যাঁ, তখন হলো বণিক কংসদের আমলে ছিল। আচ্ছা তারপর মিডিল পজিশনে ওনারা চলে যাওয়ার পর আমাদের গ্রামবাসীর অর্থায়নে এবং জমিদারদের আমলে একটা মাঝে একটা বিল্ডিং হয় মন্দির। হ্যাঁ। সেটা বাংলা বঙ্গাব্দ 1332 বঙ্গাব্দ। আচ্ছা হ্যাঁ, ওটা সংস্কার করে নতুন আবার বিল্ডিংটা করা হলো। এটা হলো 12 আচ্ছা, Yes. 2012-তে। 2012-তে তৈরি হচ্ছে বিল্ডিং এর বয়স। তো এখানে তো ওই যে কালীমায়ের যে বলিগুলো হয়ে থাকে পুজোর সময়, এগুলো তো হয় না? হ্যাঁ, বলিগুলো হয় প্রতি বছরই প্রতি হয়? বছর 200-র উপরে বলি হয়। আচ্ছা। হ্যাঁ, আর পুজোর সময় কি এরিয়াতে ওই যে যে আমাদের ধরনের এখানে পূজার অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানগুলো সেগুলো হয় হয়। না? আমাদের ভিতরে হলো মেয়ে ছেলেদের ধর্মীয় গ্রন্থ, শাখা সিঁদুর এগুলো। এই সাইডে হলো কসমেটিক দোকানগুলো হয়। এই আচ্ছা। সাইডে হলো ভক্তবৃন্দ, আগত ভক্তবৃন্দদের জন্য মিষ্টির দোকান হয়। আচ্ছা, আপনিও তো হিন্দু ধর্ম বিশ্বাসী। হ্যাঁ, তো অবশ্যই। সেই জায়গা থেকে এই যে এত বছরের একটা ইতিহাস, 530 বছরের, সেই ইতিহাসের কারণে কিন্তু আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি। তো কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগলো, ভালো লাগে না? খুবই ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। দূরে থেকে আসছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বর্তমান কোষাধ্যক্ষ। আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটাই কিন্তু সেই মা কালী থাকেন, যার বর্তমান বিসর্জন হয়ে গেছেন, যার কারণে এটা সর্বমোট কত ফিট? আচ্ছা, 23 ফিট হচ্ছে এটার হাইট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখন 2012 সালে কিন্তু এই বিল্ডিংটা নতুন করে নির্মাণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালী মন্দিরের সাথেই কিন্তু এই গৌর গোবিন্দ যেই মন্দির, এবং এই মন্দিরটা কিন্তু এটাও একটি প্রত্নতান্ত্রিক নিদর্শনের ভিতরে পড়ে, এবং বহু বছর আগেই কিন্তু এর নির্মাণকাল শুরু হয়। তো মন্দিরের ভিতরে যাওয়ার আগে বাইরে থেকে আমি এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গৌর গোবিন্দ যেই দেবী বিগ্রহ মন্দির আপনারা এখন দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু সেই 1850 সালে কিন্তু এটা নির্মাণ করা হয়। দ্যাটস মিন 175 ইয়ার্স অ্যাগো, যেটা সেই প্রায় হচ্ছে 175 বছর মতো। এবং এখানে আমরা আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, শিব মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভগবান শিব এবং তার যে সঙ্গী, যেটা আমরা সাপ বলি, তার গলায় কিন্তু অবস্থান করছে, এবং তার হাতে সেই ত্রিশূলটি আছে, এবং এর ভিতরে কিন্তু ভগবান শিবের সেই মূর্তি এবং শিবলিঙ্গ যেটাকে বলা হয় সেটাও কিন্তু এখানে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভগবান শিবের সেই মন্দিরটা, এবং তার সেই সাথী সাপ, এবং তার হাতে যে ত্রিশূল, এবং এই যে শিবলিঙ্গ কিংবা শিব যে শিলা আমরা বলে থাকি। তো এই যে এটাই কিন্তু মন্দিরের এরিয়া, এবং এই পাশ দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু সেই 530 বছরের পুরনো সেই বুধপাড়া কালী মন্দির। এবং এই মন্দিরের পাশেই আরও একটি মন্দির আছে, শ্রী শ্রী গৌর গোবিন্দ যেই দেবীগ্রহ মন্দির। সেই মন্দিরে এখন আমি সরাসরি প্রবেশ করব এবং আপনাদেরকে মন্দিরের ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে কালী মন্দিরের কোষাধ্যক্ষ আমাদের সাথে আছেন, ওনাকে অনেক ধন্যবাদ। ওনার মূল্যবান সময় থেকে উনি আমাদেরকে এই জায়গাটা দেখিয়েছেন। এবং এখানে এই যে মন্দিরের যে কমিটি অফিস থাকে, সেই অফিস, এখানে হিন্দু ধর্মী যে সকল ভক্তরা তারা কিন্তু এখানে এসেই পূজা করে থাকে ভগবান গৌর গোবিন্দকে। তো আপনারা, আমি যে সরাসরি এখন মন্দিরে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যেই পুরোহিত আঙ্কেল আছেন উনি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে যাওয়া আসলে অনুমতি নেই। তো আমি আপনাদেরকে এই জায়গাটা একটু সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এটাই কিন্তু সেই 175 বছরের পুরনো গৌর গোবিন্দ সেই মন্দির। তো একটু পুরোহিত আপনি যদি বলেন ভগবান কারা এবং তাদের সাথে কি সম্পর্ক? মাঝখানেটা কৃষ্ণ, মাঝখানেরটা কৃষ্ণ, হ্যাঁ, পাশেরটা রাধা, পাশেরটা রাধা, রাধারানী, আচ্ছা, আর এটা বলরাম। বলরাম। তো আপনি এখানে কত বছর ধরে দায়িত্ব আমি আছেন? এখানে আজকে 10 বছর। 10 বছর। আমার বাসায় আচ্ছা, তো এটাও তো প্রায় 175 বছরের পুরনো। তারপরে আপনাদের ভগবানের যে অংশ, মানে শ্রীকৃষ্ণ, উনি তো একটা মানে বিশাল ইতিহাস আপনাদের ধর্মের জন্য। তার খেদমত করতে পাচ্ছেন আপনি, সবসময় দেখাশোনা করতে পাচ্ছেন, কেমন লাগে আপনার? নিজেকে নিজের ধন্য মনে করছি, ধন্য মনে করছেন, তাই তো? তা আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু ওনার অনুভূতি ব্যক্ত প্রকাশ করলেন। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে তিন সন্তান কৃষ্ণ, ভোগ রাখ দেওয়া লাগে, রাধা, এবং এই পাশের ইনি কে?
নিত্যানন্দ নিত্যানন্দর যেই মূর্তি এবং এই যে মন্দিরের ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেই ঢাক কিংবা ঢোল যেগুলো বলা হয় এবং বিভিন্ন সুন্দরভাবে বাদ্যযন্ত্র এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। এবং এখন তো এখানে প্রতিনিয়তই পূজা করা হয় না? আচ্ছা, এখানে একটা হারমোনিয়ামও আছে। তো এখনো এখানে কিন্তু প্রতিনিয়তই পূজা হচ্ছেন এবং ইনি কিন্তু বেসিক্যালি আপনারা যাকে এখন দেখতে পাচ্ছেন, আপনার নামটা কি? উত্তম চন্দ্র বিশ্বাস। আচ্ছা, ইনি কিন্তু এই মন্দিরের দেখাশোনা করেন এবং এই যে ইনি কিন্তু সেই কালী মন্দিরের কোষাধ্যক্ষ। মা কালীর সাথে আপনার মিল আছে, বাজেভাবে নিয়েন না, মা কালীর সাথে আপনার মিল আছে। কিন্তু প্রধান এই মন্দিরের দায়িত্বে আছে। আচ্ছা আচ্ছা, উনি এই মন্দির দেখভাল আচ্ছা, উনি এই মন্দিরও দেখভাল করেন। আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে আমি আপনাদেরকে শ্রীকৃষ্ণ এবং যে রাধা, যাকে আমরা অনেক সময় অনেক সিনেমাতে, অনেক মুভিতে, অনেক কার্টুনে দেখেছি যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে এবং রাধা তার বাঁশির সুরে চলে এসেছে। আজকে কিন্তু সরাসরিভাবে আপনাদেরকে সেই শ্রীকৃষ্ণকে দেখাচ্ছি, যিনি একজন হিন্দু ধর্মের ভগবান ছিলেন এবং তিনি কিন্তু এই মন্দিরে অবস্থান করছেন বর্তমান, এবং সেই মন্দিরের বয়স 175 বছরের ঊর্ধ্বে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে সময় দিয়ে কিংবা ভিতরে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ধর্ম যার যারই হোক না কেন, আমার মনে হয় যে শিক্ষাটা খুব প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি একটু আসতে পারি, জানতে পারি, তো আমার খুব বিভিন্ন চ্যানেল থেকে আসে, তো সে চ্যানেলে ড্রোন তুলে দেয়, ড্রোন দিয়ে শুট করছিল। তো ওনারা বলতেছেন এর আগেও অনেক মানুষ এখানে এসেছে। তো আমি এখন এই মন্দির থেকে আমি এখন পুরনো ঐতিহ্যবাহী মন্দির, তো আচ্ছা, এনারা বলতেছেন যে পুরনো ঐতিহ্যবাহী মন্দির। তো এখন আমি এই মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। তো অফিস, এখানে মন্দিরের যে অফিসটা আছে সেটাও আমি আপনাদেরকে এখন একটু করে দেখানোর চেষ্টা করব। তো যেখানে মন্দিরের যেই গভর্নিং বডি কিংবা গভর্নিং যে কমিটি, এখানে কিন্তু তাদের হচ্ছে মিটিং হয়ে থাকে মন্দিরের। এবং এই যে কালী মাতার মূর্তি, এটা কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু বানানো হয়। যে আমরা যেই কালী মন্দিরটা আপনাদের দেখালাম 530 বছরের, ঠিক এই ডিজাইনেই কিন্তু কালী মাকে বানিয়ে ওখানে রাখা হয়। তৈরি 10 দিনে বানাইতে হয়। আচ্ছা, 10 দিনে আশ্চর্য বিষয়টা 10 দিনে বানাইতে হয়। আচ্ছা আচ্ছা, বানানোর সময় আপনারা কি কি জিনিস ব্যবহার করেন? খড়, মাটি, দড়ি। আচ্ছা, খড়, মাটি, দড়ি, তাই তো? খড়, মাটি, দড়ি, এটা আর জল। আর জল, হ্যাঁ। এবং এটা 10 দিনের ভিতরে 10 দিনে বানাইতে হয়। আর পূজাটা কয়দিন হয়? পূজাটা 7 অথবা 9। আচ্ছা, 9, তারপরে বিসর্জন চলে। হ্যাঁ, আমাদের মন্দিরে পুকুর আছে এটা। আচ্ছা আচ্ছা, আর এটা রং করতে হবে যেদিনকে মা পূজা হবে সেই দিনে রং, মানে আপনারা জানতে বলেন যে মা কালীকে নির্মাণ করা হয় 10 দিনের ভিতরে, এবং খড়, মাটি এবং পানির মিশ্রণে কিন্তু তাকে নির্মাণ করা হয়। এবং যেই দিন থেকে পূজা শুরু হবে ওই দিনই তাকে সতেজ রংটা করতে হবে। কোনো পুরনো রং কিংবা আগের রং কিন্তু তার শরীরে কিংবা তার যেই মূর্তিতে করা হয় না। তো যাই হোক, আজকে এই মন্দিরে এসে এনাদের মাধ্যমে আমি অনেক ইতিহাস এবং তথ্য জানতে পারলাম স্পেশালি। এবং এই যে এটাই কিন্তু ওদের গভর্নিং বডি, যে তারা এখানে বসে থাকেন, মিটিং করে থাকেন যে কিভাবে তারা মন্দিরের সেবা প্রদান করবে জনগণের জন্য। এবং হ্যাঁ, আমি ছবিটা নিয়েছি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে 530 বছরের পুরনো সেই কালী মন্দির এবং সেই সাথে গৌরগোবিন্দ যে মন্দির, এবং পাশে আপনাদেরকে আমি ভগবান শিবেরও কিন্তু একটা মূর্তি দেখিয়েছি, ওটাও একটা মন্দির, ছোট মন্দির। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। বরাবরই আমি আপনাদেরকে বলেছি যে আগামী বেশ কিছুদিন আমি এই নাটোরে থাকবো, অবস্থান আমার, এবং সেই জায়গা থেকে আমি চেষ্টা করব নাটোরের যে প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং সুদর্শন যে ব্যাপারগুলো আছে, সাধারণ মানুষ যেখানে যেয়ে থাকে সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি ইতিমধ্যে আপনাদেরকে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, সিরাজগঞ্জ জেলা দেখিয়েছি। বর্তমানে আমি নাটোর আছি। তো নাটোর শেষ করার পরে বাংলাদেশের রাজশাহী বিভাগের কোন জেলায় যাব এবং কোন জেলার ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন কিংবা দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই জায়গাটি আপনাদের সামনে উপস্থাপন করার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই, বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।